This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থ্রেড সিন্ডিকেট এই শব্দবন্ধন এখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখে মুখে ঘুরছে। বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ উঠছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রামপুরহাটে সরকারি হাসপাতালে থ্রেড সিন্ডিকেটের একটা চাঞ্চল্যকর ছবি। এক্সক্লুসিভ নথি TV9 বাংলার হাতে, দেখুন। রাজ্যের একাধিক মেডিকেল কলেজে হুমকির সংস্কৃতি, নাম্বার বাড়িয়ে দেওয়া, প্রশ্ন ফাঁসের মতো সব কুকীর্তির নেপথ্যে সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো নাম সামনে এসেছে। চাপের মুখে পড়ে ইতিমধ্যে সন্দীপ, অভিক, বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। এদের ঘনিষ্ঠ লোকজনও বহাল তবিয়তে চালিয়ে গেছেন হুমকির সংস্কৃতি। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজেও থ্রেড সিন্ডিকেটের অভিযোগ উঠল। অভিযোগ, ডাক্তারি পরীক্ষায় নিজেরাই নাম্বার বাড়িয়েছেন টিএমসিপির নেতারা। ট্যাবুলেশন শিটে সাদা কালি দিয়ে বাড়ানো হয়েছে নাম্বার। রামপুরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সব জেনেও চুপ। ডিন স্বরূপ সাহার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত অভিক ঘনিষ্ঠ মিঠুন মজুমদার, ময়ূখ সাহা, অর্ণব বিশ্বাস। অভিযোগ, বর্তমান জয়েন্ট ডিএমই কৌশিক কর থ্রেড সিন্ডিকেটে যুক্ত। সেই এক্সক্লুসিভ নথি TV9 বাংলার হাতে। পার্ট 1 এক্সামটা হয়েছে, সেখানে বেশ কিছু দুর্নীতি এবং বেশ কিছু নাম্বার বাড়ানো, কিছু পছন্দের ছেলেকে অনার্স পাইয়ে দেওয়া, এবং এই পছন্দের ছেলেগুলো অভিঘনিষ্ঠ। এবং আমাদের রামপুরহাট মেডিকেল কলেজে এই থ্রেড কালচারের মূল বার্তাবাহক ছিল হচ্ছে মিঠুন মজুমদার, ফাইনাল ইয়ারের ছাত্র। নাম্বার বাড়িয়ে দেওয়া এতটাই, যারা হয়তো পাস করারও যোগ্য ছিল না তাদেরকে অনার্স পাইয়ে দেওয়া হয়েছে। তাদেরই সেম ব্যাচেরই 2-1 জনের বা 3 জনের এরকম কিছু কিছু জন আছে যাদের নাম্বার কমিয়েও দেওয়া হয়েছে। যে স্যার, আপনারা স্যার বা ম্যাডাম, আপনারা আমাদের সিনিয়র, আপনাদের থেকেই আমরা শিখব। আপনারা দয়া করে এই মেডিকেল প্রফেশনটাকে আর স্যার নিচে নামাবেন না। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব বিশ্বাস। না না, এরকম একদমই ভুল, এটা ভুল অভিযোগ। এরকম যদি কোনো কিছু প্রমাণ হয় সেটা তো কি বলবো, এটা বিচারাধীন। এটা কিসব নিয়ে আমি কিছু বলবোই না, এরকম কিছু হয়নি। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি সাদা কালি বুলিয়ে বেশ কয়েকজনের নাম্বার। একদমই ভুল অভিযোগ। এই ব্যাপারে যদি কিছু তদন্ত করতে হয় তদন্ত করুন, একদমই ভুল অভিযোগ এটা। কয়েকদিন আগেই স্বরূপ সাহাকে ডিনের পদ থেকে সরানো হয়েছে। অধ্যক্ষ করবী বড়াল সব জেনেও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। বীরভূম থেকে তন্ময় প্রামাণিক এবং হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, ইপিএফ এর অ্যাকাউন্টে যত টাকা জমা তার সুদেই পেনশন পাবেন সংশ্লিষ্ট গ্রাহক, এমনই চিন্তাভাবনা করছে শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে অবসর গ্রহণের পর তুলনায় অনেক বেশি টাকা পেনশন পাবেন ইপিএফ এর গ্রাহকরা। আরও একটা চাঞ্চল্যকর খবর, ঘেরাও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং সুপার। থ্রেড কালচার বন্ধ এবং অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠনের দাবিতে আন্দোলনে চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন ধরে তৃণমূল নেতাদের দ্বারা অবৈধভাবে স্টুডেন্ট কাউন্সিল পরিচালিত হতো। এমনকি অভিজ্ঞদের সহ অনেকেরই এই কলেজে আনাগোনা ছিল। স্বচ্ছ, অরাজনৈতিক, গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এই গোটা বাংলা জুড়ে যখন থ্রেড কালচার উঠে আসছে এবং আমাদের কলেজেও ভিকটিম আছে কিন্তু থ্রেড কালচারের, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন চাইছি একটা ফার্স্ট ইয়ার থেকে হাউস স্টাফ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যখন চাইছে যে একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি হোক, এবং যারা রেসিডেন্ট ডক্টর, আজকে এই যে আরজি করের যে ইনসিডেন্ট, এই ইনসিডেন্টটা ঘটেছে কিন্তু একজন আমাদের রেসিডেন্ট ডক্টর দিদির সাথে। সুতরাং রেসিডেন্ট ডক্টররা অনেকেই বাইরের থেকে আসেন, ওনাদের কিন্তু অবশ্যই একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকা উচিত। তার জন্য ওনারা যেখানে যখন আরডি এর প্রশ্ন তুলছেন, যখন স্টুডেন্ট কাউন্সিলিংয়ের প্রশ্ন আমরা তুলছি, স্টুডেন্ট কাউন্সিল, ঠিক আছে,
তখন কিন্তু কলেজ সেটাকে আমাদের মানে অথরিটি সেটাকে আমাদের অ্যাপ্রুভাল দিতে চাইছেন না। ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন অবধি আমরা সবাই চাই যে একটা স্টুডেন্ট কাউন্সিল হোক, যেটা একটা ডেমোক্রেটিক রাইট আমাদের, সেটা এনএমসি গাইডলাইনের মধ্যেও পড়ে, সেটা আমরা চাইছি। কিন্তু স্যারদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি, অনেক দিন ধরে, মানে 7 দিন ধরে আমরা এটা বলেই যাচ্ছি স্যারদেরকে, কিন্তু স্যাররা বলছেন যে আমাদের হাতে অথরিটিটা নেই, আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো। কিন্তু স্বাস্থ্য ভবনে যদি জিনিসটা যায়, ওখানে এখন অনেক মানে দুর্নীতির অভিযোগ রয়েছে, তো সেখানে স্বাস্থ্য ভবনের উপরে আমরা স্টুডেন্টরা একদমই আস্থা রাখছি না। রামপুরহাট হলো, এনবিএমসি হলো, ওখানে কিন্তু এরকম একটা ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল অলরেডি অথরাইজেশন পেয়ে গেছে কলেজ অথরিটির কাছ থেকে, সেটাই আমাদের দাবি। আমরা জানি যে স্বাস্থ্য ভবন একটা দুর্নীতি আঁতুর ঘর, সেখানে যে দাবি যায় সেটা কফিনে জমা হয়ে যায়, সেটা কখনো ফেরে না। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, যেমন মেদিনীপুর, যেমন বর্ধমান, যেরকম তাদের কর্তৃপক্ষের কাছ থেকে একটা মান্যতা দিয়েছে, হ্যাঁ তোমাদের একটা গণতান্ত্রিক আরটিএ দেবো, তোমাদের একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল দেবো, আমরা কর্তৃপক্ষের কাছে সেই ন্যূনতম দাবি রাখতে এসেছি যে স্যার আপনারা আমাদের মা বাবার মতো হন, আপনারা আমাদের তরফ থেকে সেই ন্যূনতম মান্যতাটা দিন যে হ্যাঁ আপনারা আমাদের এই দাবির সঙ্গে একমত যে আমরা একটি গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল চাইছি, একটি গণতান্ত্রিক আরটিএ চাইছি, এবং আপনারাও সেটা চাইছেন, সেই মান্যতাটুকু আমাদের দিন, আমরা সেইটুকুই আজকে চাইতে এসেছি।